হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সব বাসি কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি, কিন্তু এখন আমি খাবো না, শুধু ওর পাপাকেই দেবো। ওর পাপার একটু তাড়া রয়েছে, এই চা খেয়ে একটু বেরোবে, যাবে হচ্ছে বাড়িতে, মানে হচ্ছে বগুলায়। তো আমি অত তাড়াহুড়ো করে খেতে পারি না, তো ওই জন্য আমি ধীরে সুস্থে পরে খাবো। এখন শুধু ওর পাপাকেই দিচ্ছি, আর এই চাটা খেয়েই ওর পাপা বেরিয়ে পড়বে। আর জানো তো, মাম্মাম সোনা ঘুমোচ্ছিল, কিন্তু পাপা যখনই বেরোবে তখনই উঠে পড়েছে। তো যাই হোক, চলো এখন মাম্মাম সোনাকে নিয়ে সারাটা দিনটা কেমনভাবে কি কাটায় না কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যেহেতু মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে, এই যে দেখো ওর খাবারটা এখন বসিয়ে দিচ্ছি। ওর খাবার বসিয়ে তারপরে টুকটাক যা কাজ আছে সেগুলো করব। আমার জন্য রান্নাও করতে হবে, আর ওর পাপার ফিরতে ফিরতে ওই সন্ধ্যা হয়ে যাবে। তো ওর পাপা এসে সেই রাতের খাবারটাই খাবে, তো সেটা আলাদা বিষয়। আমি এই যে সকাল আর দুপুরের রান্নাটা একবারে করে নেব, বেশি কিছু করব না। তো এই যে দেখো এখানে এখন মাম্মাম সোনাকে একটু মুখটা ধুইয়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো আমিও চাটা খেয়ে নিয়েছি, আর 2-1টা যে বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর ওদিকে মাম্মাম সোনার খাবারটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে মাম্মাম সোনাকে খাওয়াবো। আর এই যে দেখো এখানে আমি বাসন ধুচ্ছি, আর মামাম সোনা এখানে এসে আমাকে ধরে দাঁড়িয়ে রয়েছে। আর এরকমটাই করে জানো তো, যখন ওর পাপা থাকে তাহলে ঠিক আছে, আর না থাকলেই এই যে আমার পেছন পেছন সব সময় ঘুরবে। তো যাক, এই যে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি যাতে ওকে একটু কোলে নিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো এখানেই দাঁড়িয়েছিল। আর জানো তো আজকে হালকা ঠান্ডা রয়েছে, তো ওই জন্য মাম্মাম সোনার পাপা বেরোনোর সময় সোয়েটার পরেই বেরিয়েছে, বাড়ি থাকলে আর পরতো না, এই যে যেমনটা আমি পরিনি। তবে যেহেতু হালকা ঠান্ডা রয়েছে, মাম্মাম সোনাকে ফুল স্লিভওয়ালা এই গেঞ্জি কাপড়ের জামাগুলো পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে মাম্মাম সোনাকে বোনের কাছে দিয়ে এই যে আমি স্নান করে নিয়েছি। আর মাম্মাম সোনারও কয়েকটা জামা কাপড় ছিল, এই যে সেগুলো ধুয়ে একবারে ছাদেই দিয়ে দিলাম, তাহলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর আমার জন্য না বেশি কিছু রান্না করিনি, ওই যে ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা এগুলোই করেছি। একার জন্য আর কি করব বলো, তো ওই জন্য ওগুলোই করলাম। আর এবার এই যে নিচে গিয়ে মাম্মাম সোনার খাবার রান্না করে তারপরে মাম্মাম সোনাকে স্নান করাবো। তো এই যে দেখো নিচে এসে মাম্মাম সোনার খাবারের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে রয়েছে গাজর, বিনস, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু আর কিছু মটরশুঁটি। তো এই সব সবজি দিয়ে মাম্মাম সোনাকে একটু খিচুড়ি বানিয়ে দেব। আর এটা কবেকার ভিডিও সেটা আগে বলে দিই, এটা হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখের ভিডিও। তো ওই সময় মাম্মাম সোনাকে বেশিরভাগ দিনই এই খিচুড়ি দিতাম, তবে এই যে এখন ভিডিও আপলোড করছি এই সময় না মাম্মাম সোনাকে খিচুড়ি দিই না বললেই চলে। ওই মাছের ঝোল, ডাল, ওই আলাদাভাবে তরকারি করে দিই, এখন আর খিচুড়ি দিই না। আর এখানে দেখো চাল আর 2 রকমের ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে সবজিগুলো এখন জলে ওই 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে গিয়ে খিচুড়িটা রান্না করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মাম্মাম সোনা কিন্তু এখনও বোনের কাছেই রয়েছে। তো এই যে দেখো এদিকে তো খিচুড়িটা বসিয়ে দিলাম, আর তার পাশাপাশি একটা ডিমও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, ওই খিচুড়ির সাথেই খাইয়ে দেব। তো চলো এদিকে খাবারটা হতে থাক, আর এদিকে দেখো আমি কিন্তু মাম্মাম সোনাকে স্নান করিয়ে দিয়েছি। তো চলো এবার মাম্মাম সোনাকে স্নান করিয়ে দিয়েছি, এবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো ওদিকে মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে কয়েকটা জিনিস গুছিয়ে নেব। আসলে কি হয়েছে, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো সেগুলোই না আবার রিফিল করে নিচ্ছি। আর কাজগুলো তাড়াতাড়ি করছি, কারণ কখন যে আবার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়বে তার কোনো ঠিক নেই। আসলে কি বলতো, ও না একটানা ঘুমায় না জানো তো, একটু ওঠে আবার ঘুম পাড়ায়, আবার ওঠে আবার ঘুম পাড়ায়, এই চলে। তো তার জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করছিলাম।
কখন যে উঠে পড়বে তার কোনো ঠিক নেই। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এখন এই যে তেলের কন্টেনারটা একটু মুছে রাখছি। তো যতই মুছে রাখি না কেন একটু তেল তেলে ভাব তো হয়েই যায়, তো ওই জন্য আর কি যতটা পরিষ্কার করে রাখা যায়। আর এদিকে দেখো ম্যাডাম তো ঘুম থেকে উঠেই পড়েছে, আর এই যে উঠেই বল নিয়ে একটু খেলা করছে। আর তারপর দেখো মামাম সোনাকে একটু কার্টুন চালিয়ে দিয়েছিলাম, আর ও বসে বসে কার্টুন দেখছে আর বিঙ্গোকে নিয়ে খেলা করছে। আসলে এই কুকুরটার নাম আমরা বিঙ্গো রেখেছি, এই আর কি। তো যাই হোক, একটু পরে ওর বিকেলের খাবারটা বানিয়ে ওকে খাইয়ে নিয়ে ছাদে যাব। তো এদিকে দেখো এখন মাম্মাম সোনার বিকেলের খাবারটা বানিয়ে নিচ্ছি। তো দেখো তার জন্য এই যে মিক্সির জারের মধ্যে একটা কলা, একটা খেজুর আর এই যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। তো এই সব কিছু দিয়ে একটা স্মুদি মতো বানাবো, আর ও এটা খেতে ভীষণ পছন্দ করে। তো চলো ঝটপট করে স্মুদিটা বানিয়ে নিই। তো এই যে দেখো স্মুদিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো স্মুদিটা গ্লাসে নিয়েছি ঠিকই, কিন্তু মামাম সোনা কিন্তু গ্লাসে করে খেতে পারে না। ওই গ্লাস থেকে চামচে করে তুলে তুলে মামাম সোনাকে খাইয়ে দেবো। তো এই যে দেখো মামাম সোনাকে খাইয়ে এখন ছাদে চলে এসেছি। এখন এই ছাদে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার ঘরে চলে যাব। আর এদিকে দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো ওই সন্ধ্যা 7টার দিকেই মাম্মাম সোনার পাপা কিন্তু বাড়ি চলে এসেছে। আর ফেরার সময় কয়েকটা জিনিসের দরকার ছিল, সেগুলো ওই যে হাতে করে নিয়ে এসেছে। আর তার কিছুক্ষণ পরে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। রাতে একটু চিলি চিকেন করব, তার জন্য দেখো আদা রসুন গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু পরেই বানাবো। কিন্তু তার আগে দেখো মাম্মাম সোনার রাতের খাবারটা বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো এখন চিলি চিকেনগুলো ভাজা হচ্ছে, আর ওদিকে তো মামাম সোনার খাবারটা হয়ে গেছে। তো সেখানে এখন দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এই ভাত দিয়ে কিন্তু আমরা চিলি চিকেন খাবো। তো তোমরা কি কখনো চিলি চিকেন ভাত দিয়ে খেয়েছো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমরা কিন্তু খাই। তো যাই হোক, চলো ঝটপট করে এখন রান্নাগুলো কমপ্লিট করে নিই।
তো ওদিকে তো মামাম সোনাকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে আমাদের ডিনারটাও রেডি হয়ে গেছে। তো ঝটপট করে এখন ডিনারটা কমপ্লিট করে নেব। আর ডিনারের পরেও অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো করব। তো যথারীতি এই যে দেখো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তো অনেকগুলো কাজ রয়েছে, তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।